আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে সামি ভাইয়ের ফোনটি ঢাকা থেকে চলে এসেছে। এই ফোনটিতে কাজ করব। আর এই সামি ভাইয়ের ফোন নিয়ে অনেক লম্বা একটি ঘটনা আছে। তো আসলে এই পোকো X3 Pro ফোনগুলো এত বেশি ডেড হচ্ছে যে এই ফোনগুলোর ডেড হওয়ার পরেই কাস্টমার কেয়ার থেকে বা বিভিন্ন সার্ভিস সেন্টার থেকে বলে দেওয়া হয় যে মাদারবোর্ডটি খারাপ হয়ে গেছে। তো সাধারণত যখন একটি মাদারবোর্ড একটি ফোনের খারাপ হয়ে যায় তখন নর্মালি আমরা ইউটিউবে বা বিভিন্ন ফেসবুক সহ বিভিন্ন ওয়েবসাইটে আমরা সার্চ করতে থাকি যে এটার মাদারবোর্ডগুলো কোথায় পাওয়া যেতে পারে বা কিভাবে এই মাদারবোর্ডগুলো কালেক্ট করা যায়। তো এই বিষয়ে আসলে অনেক প্রতারণার জাল ফেলে আছে কিছু লোক, যারা মাদারবোর্ড সেল করার কথা বলে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করছে এবং কি তাদেরকে ছবি দেখিয়ে কিছু টাকা 1500 থেকে 1600 টাকা বা যে কোনো একটি অ্যামাউন্ট নিয়ে নেওয়ার পর তারপর কন্ট্যাক্ট নাম্বারটি বন্ধ করে রাখে এবং কি তাদের সঙ্গে প্রতারণা করে টাকাটি হাতিয়ে নেয়। তো এই ঘটনা আমি ইতিপূর্বেও দু একজনের কাছে শুনেছি এবং কি সামি ভাই নিজেই ভুক্তভোগী, কারণ উনি এইরকমভাবেই একজনের কাছ থেকে মাদারবোর্ড কেনার কথা বলে বেশ কিছু টাকা দিয়ে লাস্টে উনি মাদারবোর্ডটি পায়নি। তো ওনার যে ফোনটি ছিল পোকো X3 Pro, উনি যে ফোনটি নিয়ে আমার কাছে এসেছিলেন বেশ কিছুদিন আগে, তো ওই ফোনটি অ্যাকচুয়ালি এতটাই খারাপ অবস্থা ছিল যে উনি ঢাকাতে এবং চিটাগাংয়ে দেখিয়েছিল ফোনটি। তো ফোনটির আইসিগুলো একেবারেই খারাপ ছিল, যে কারণে ফোনটি আর রিপেয়ার করা পসিবল হয়নি। পরে আমি ওনাকে বলি যে আপনি যে কোনো একটি ডেড মাদারবোর্ড, যেটি এখনও পর্যন্ত কোনো কাজ করা হয়নি, সেরকম একটি মাদারবোর্ড যদি আমাকে দিতে পারেন তাহলে আমি চেষ্টা করে দেখব আপনার ফোনটি রান করে দেওয়ার। তো যে কথা সেই কাজ, উনি ঢাকায় গিয়ে একটি ফোন ম্যানেজ করেছে। এই যে ফোনটি আমি কাজ করছি, এই ফোনটি উনি সম্ভবত পুরো ফোনটি নিয়ে নিয়েছে কারো কাছ থেকে, যে ফোনটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এবং কি এই ফোনটি এখনও পর্যন্ত কেউ কাজ করেনি, তা আমি প্রথম কাজ করছি। তো দেখব এই ফোনটি রিপেয়ার হয় কি না, কারণ অনেক আশা নিয়ে উনি ফোনটি পাঠিয়েছে। আর ওনার যে আগের ফোনটি ছিল সেটি উনি ইন্ডিয়াতে পাঠিয়েছে মাদারবোর্ড রিপ্লেস করার জন্য। সেই ফোনটিও ঠিক হয় কি না নেক্সট কোনো ভিডিওতে সেই তথ্য আপনাদের জানাবো। তো আজকের কুরিয়ারের মাধ্যমে আমার কাছে মোট 3টি পোকো X3 Pro এসেছে। তো দুটি ফোন একেবারেই ইনটেক আছে, যে ফোনগুলো কেউ কোনো কাজ করেনি। আর আরেকটি ফোন যেটি বরিশাল থেকে এসেছে, ফোনটি রিপেয়ার করা হয়েছে। ফোনটির কন্ডিশন খুবই খারাপ। আমি মাদারবোর্ডটি চেক করে নিয়েছি, ফোনটি ফুল শর্ট এবং কি আইসিতে খুব বেশি পরিমাণ হিট দেওয়া হয়েছে। তো ফোনটি রিপেয়ার হবে কি না সেটি বলতে পারছি না, তবে যে ফোনগুলো এখনও পর্যন্ত কোনো কাজ করা হয়নি সেই ফোনগুলো আশা করি রিপেয়ার হয়ে যাবে। আমি সেগুলো ট্রাই করছি, তার মধ্যে এটি একটি। আর নেক্সট যে কাজটি করব সেটি হয়তো রিসেন্ট কোনো ভিডিওতে পেয়ে যাবেন। তো বিগত 4-5 দিন আগে সামি ভাই ওনার যে ডেড ফোনটি ছিল সেই ফোনটি নিয়ে আমার কাছে আসে। উনি ঢাকাতে দেখানোর পরে ফোনটি ওনারা বলে দেয় যে এটির আইসি খারাপ হয়ে গেছে। এরপরেও উনি অনেক আস্থা ভরসা নিয়ে আমার কাছে এসেছিল। তো আমি দীর্ঘ কয়েক ঘন্টা ট্রাই করেছিলাম, আসলে ফোনটি এতটাই বাজে কন্ডিশন ছিল যে রিপেয়ার করা পসিবল হয়নি। আর উনি আমার কাছে দীর্ঘ কয়েক ঘন্টা থাকার পর ওনার মধ্যে একটি কনফিডেন্স জাগ্রত হয়েছে যে যদি কোনো কাজ ফ্রেশভাবে আমার কাছে নিয়ে আসে তাহলে হওয়ার একটি পসিবিলিটি আছে। তো সেজন্যই উনি একটি ডেড ফোন কনফিডেন্টলি কিনেন, যদিও এটি ঝুঁকির মধ্যেই কিনেছেন, কারণ এই ফোনটি যদি রিপেয়ার না হয় তাহলে কিন্তু ওনার লস হয়ে যাবে। এরপরেও ফোনটি উনি অনেক আশা নিয়ে ফোনটি নিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন। তো আমি চেষ্টা করছি ফোনটি রিপেয়ার করার। তো অনেক যত্ন সহকারে কাজটি করার চেষ্টা করছি। আসলে প্রত্যেকটি কাজই আমি অনেক যত্ন সহকারে করি, ছোটোখাটো কোনো বিষয় আমি ছেড়ে দেই না, কারণ হচ্ছে এই ফোনের কাজগুলো অনেক সূক্ষ্ম। আর ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে
আইসিতে রিপেয়ার করার সময় যে ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেগুলো খুবই জটিল হয়ে যায় এবং পরবর্তীতে সেই ফোনগুলো আর রিপেয়ার হয় না। সেজন্য ফার্স্ট টাইম আপনারা অবশ্যই ভালো কোনো টেকনিশিয়ানকে দেখাবেন। যদি আপনার আইসিটি একেবারে ড্যামেজ না হয়ে যায় তাহলে ফোনটি অবশ্যই রান করবে। কারণ আমি ইতিপূর্বে দু একটি ফোন এরকম পেয়েছি যে আইসিগুলোতে কোনো ফিজিক্যাল ড্যামেজ না হওয়ার পরেও আইসিগুলো একদমই ডেড। তো এ ধরনের আইসি খুবই কম পাওয়া যায়, এ ধরনের ফোনগুলো খুবই কম পেয়ে থাকি। আর বেশি পাই যে ফোনগুলো রিপেয়ার করা হয়েছে, বিভিন্ন শপে ট্রাই করা হয়েছে, সেই ফোনগুলো খুবই খারাপ অবস্থায় পাই, তখন মনটি খুব খারাপ হয়ে যায়। আর ফ্রেশ একটি ফোন, ম্যাক্সিমাম যে ফোনগুলো আমি কাজ করে থাকি সেগুলো বেশিরভাগই ফ্রেশ থাকে, যে কারণে ফোনগুলো সুন্দরভাবে রিপেয়ার সম্পূর্ণ হয়ে যায়। তো আমি চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটি কাজ সুন্দরভাবে করার এবং কি আরও নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করতেছি। কারণ রিসেন্টলি আমি যে কাজগুলো করছি এগুলো চেষ্টা করছি আমি ক্যাপাসিটর রেখে কাজগুলো করার। যদিও ক্যাপাসিটর না থাকলেও ফোনগুলো ভালো সার্ভিস দিচ্ছে, আমি খোঁজখবর নিয়ে দেখেছি। আর আমাদের একজন সাবস্ক্রাইবার, আমার একজন ভিউয়ার্স, নিয়মিত উনি আমার ভিডিও দেখেন, উনি কমেন্টে বলেছেন যে যদি এই পোকো X3 Pro রিপেয়ার করা হয় তাহলে কি ফোনটি আগের মতো সার্ভিস পাবে কিনা এবং আগের মতো গেম খেলতে পারবে কিনা। তো আমি একটি কথা বলবো, আপনার এই ফোনের কিন্তু কোনো ধরনের পার্টস রিপ্লেস হচ্ছে না এবং কি ফোনটির কোনো ধরনের যে উইকনেস সেটি কিন্তু থাকবে না। ফোনটির যা ছিল, যে কনফিগারেশন ছিল, যা ছিল ঠিক সেই অবস্থায় থাকবে। ফোনটি শুধু পুনরায় আইসিটিকে রিবলিং করে আবার পুনরায় আপনার মাদারবোর্ডে লাগিয়ে দেওয়া হবে এবং কি এটি নিখুঁতভাবে কাজটি করতে পারলে আপনার ফোনের যে সার্ভিসটি সেটি ঠিক আগের মতোই পাবেন। এই যে প্রসেসরটি আমরা কাজ করে থাকি, এই প্রসেসরটি খুবই স্মুথভাবে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া, এই প্রসেসরের কোনো ধরনের যে খারাপ হওয়া সেরকম কিছু যদি না হয় তাহলে এটি সুন্দরভাবে আগের মতোই সার্ভিস দিতে সক্ষম, কারণ এতে কোনো পরিবর্তন ঘটে না। আর এটির যে টেম্পারেচার কোড আছে এবং কি প্রত্যেকটি কাজেরই একটি নিয়ম আছে, সেই নিয়ম মেনে কাজগুলো করতে পারলে প্রত্যেকটি সেটই আগের মতো সুন্দর সার্ভিস দিবে। আর পার্থক্য শুধু এটুকুই যে কোম্পানি এটি রোবটের মাধ্যমে রিবলিং করে লাগিয়ে দেয়, আর আমরা হচ্ছে এটি হাতের মাধ্যমেই, আমাদের হ্যান্ড স্কিলের মাধ্যমে কাজটি করে থাকি। আর আপনারা জানেন যে মানুষের হ্যান্ড স্কিল এমন একটি জিনিস যার মাধ্যমে অনেক নিখুঁত নিখুঁত কাজ সম্পন্ন করা সম্ভব। যদিও এই কাজগুলো সবার দ্বারা একই স্কেলে একইভাবে করা সম্ভব নাও হতে পারে, আর সবাই যে সব কাজগুলো করবে বা পারবে সেটিও কিন্তু নয়। সেজন্যই আপনার এই আইসি রিবোলিংয়ের কাজ বা সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো অ্যাভেলেবেল আপনারা সব জায়গায় পাবেন না এবং কি এই সার্ভিসগুলো যারা খুব ভালো মানের কাজ করে তাদের দিয়ে করানোর চেষ্টা করবেন। কারণ যারা সব কিছু মেনে কাজ করে, রুলসগুলো ফলো করে, তাদের কাজে অন্তত পক্ষে আপনার ফোনটি রিপেয়ার না হলেও কোনো ক্ষতি হবে না। তো যা হোক, আমি কথায় কথায় প্রসেসরটি খুলে নিয়ে অলরেডি রিবল শুরু করে দিয়েছি এবং কি প্রসেসরের যে ক্লিনিং প্রসেস সেটি কিন্তু আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমেই করেছি। আর আমি যে সোল্ডারিং আয়রনটি ব্যবহার করি, এই সোল্ডারিং আয়রন সম্বন্ধে আমি আপনাদেরকে একটি আলাদা করে ভিডিও দিব, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইকুইপমেন্টস যেটি প্রত্যেক মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানদের, যারা অ্যাডভান্স লেভেলের কাজ করেন, বিশেষ করে যারা চিপসেটের কাজ করেন, তাদের এটি থাকাটা জরুরি। অথবা এই মানের একটি সোল্ডারিং আয়রন তারা নিয়ে নেবেন আমি বলবো। কারণ হচ্ছে যখন আপনি চিপ লেভেলের কাজগুলো করবেন তখন আপনার কোনোভাবে কোনো ঝুঁকি নেওয়া চলবে না। প্রত্যেকটি কাজ যেন আপনার সুন্দরভাবে হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। কারণ এই সোল্ডারিং আয়রনের বিশেষ কিছু গুণ আছে, আমি নেক্সট টাইম কোনো একটি ভিডিও করে
আপনাদেরকে বিষয়গুলো জানাবো। আশা করি আপনারা এই বিষয়ে কমেন্টে জানাবেন আপনারা কি সোল্ডারিং আয়রন সম্পর্কে কিছু জানতে চান কিনা। তো আমার সিপিইউ রিবলিং সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি একটু চেক করে নেব, এরপর সিপিইউটি মাদারবোর্ডে পেস্ট করে দেব। আরেকটি কথা না বললেই নয়, যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এমন নতুন নতুন কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলো থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। কারণ বর্তমানে যে স্মার্টফোন আমরা ইউজ করে থাকি, এই স্মার্টফোনের বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, যেগুলো সম্পর্কে বেসিক কিছু নলেজ প্রত্যেকেরই থাকা জরুরি। যেমন আজকে আমার একটি ভিডিওতে কমেন্ট এসেছে, ওনার রেডমি নোট 10 প্রো এই ফোনটি হঠাৎ করে সুইমিং পুলে পড়ে যায় এবং কি এরপর ফোনটি অন হচ্ছে না। তো যে কোনো ধরনের লিকুইড ড্যামেজ হলে সাধারণত আমরা বলি যে ফোনটি আপনারা সঙ্গে সঙ্গে অফ করে রাখবেন। যদিও অফ করতে না পারেন তাহলে বারবার ফোনটির পাওয়ার বাটন প্রেস করবেন না এবং কি কোনো ধরনের চার্জে দিয়ে ফোনটি অন করার চেষ্টা করবেন না, এতে করে ফোনটি ক্ষতিগ্রস্ত হবে। তো এই বিষয়ে যাদের নলেজ নাই বা যারা এই বিষয়টি জানে না তারা কিন্তু এটি ট্রাই করতে পারেন। এতে করে আপনার ফোনের ভিতরে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে, কারণ যে সকল জায়গাগুলোতে পানি গিয়েছে সেই সব জায়গাগুলোতে আস্তে আস্তে বার্নিং হতে শুরু করবে। আর যদি সেখানে যত বেশি বিদ্যুৎ পৌঁছাবে বা যে ব্যাটারি এনার্জি আছে সেটি পৌঁছাবে তত বেশি এফেক্ট হবে। কথায় কথায় দেখুন আমার ফোনটির সিপিইউটি মাদারবোর্ডের সঙ্গে লাগানো হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে নিলাম। তো প্রথমেই আমি পাওয়ার সাপ্লাই দিয়ে ওনার পাওয়ার রিডিং চেক করে নেব যে প্রসেসরটি ভালো আছে কিনা, আমার এলইডিটি ব্লিঙ্ক করে কিনা। দেখুন এলইডি ব্লিঙ্ক করলো, তার মানে আমার মাদারবোর্ডটি সচল হওয়ার সম্ভাবনা আছে 95%। এখন যদি আমার র্যামটি ভালো থাকে এবং কি র্যামটি সুন্দরভাবে রিভলভ করে পেস্ট করা যায় তাহলে অবশ্যই ফোনটি রান হওয়ার একটি পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি। এরপরেও আমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখব শেষ পর্যন্ত, যেন কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ফোনগুলোকে ডেড রিপেয়ার করে থাকি। যদিও আমি ইতিপূর্বে অনেকগুলো পোকো X3 Pro ভিডিও দিয়েছি, তবে প্রত্যেকটি ভিডিওতে কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনারা অবশ্যই খেয়াল করলে বুঝতে পারবেন। এবং আমার পোকো X3 Pro প্লেলিস্ট করা আছে। পোকো X3 Pro নিয়ে 20 থেকে 25টি ভিডিও সেখানে পেয়ে যাবেন, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। আর আপনি যদি পোকো X3 Pro ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল প্রেস করে রাখবেন, কারণ পোকো X3 Pro নিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমি শেয়ার করে থাকি। আশা করি সেখান থেকে আপনাদের অনেক হেল্প হয়ে যাবে। আর আমার কন্ট্যাক্ট নাম্বারটিও আপনারা সেভ করে নিতে পারেন, কারণ হচ্ছে পোকো X3 Pro অনেক বেশি ডেড হচ্ছে। বিশ্বাস করুন, আমার কাছে এমনও আছে এরকম একজন এসএমএস করেছে যে 1 ঘন্টা আগে ওনার ফোনটি ডেড হয়েছে। তো উনি অবশেষে অনেক খোঁজাখুঁজি করে আমার ইউটিউব চ্যানেল থেকে, উনি আগেই সাবস্ক্রাইব করা ছিল যে কারণে সহজেই খুঁজে পেয়েছে এবং কি আমাকে নক দিয়েছে। আসলে এ ধরনের ফল্টগুলো এত বেশি হচ্ছে যে আমাদেরও খারাপ লাগছে যে এত ফোন ডেড হয়ে যাচ্ছে এবং কি অনেকে রিপেয়ার করাতে পারছে না, বিভিন্ন জায়গায় রিপেয়ার করতে দিচ্ছে, হচ্ছে না, পরবর্তীতে আমার সাথে কন্ট্যাক্ট করছে, ততক্ষণে হয়তো চিপটি খারাপ হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করছি যে ফোনগুলো সর্বোচ্চ যত্ন সহকারে রিপেয়ার করার। যে ফোনগুলোর সিপিইউগুলো ভালো আছে সেগুলো অবশ্যই রিপেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর যে সিপিইউগুলো একেবারে খারাপ হয়ে যায় সেগুলোর জন্য অবশ্যই সিপিইউ ট্রান্সফার করতে হবে। এরকম কোনো ডেড মাদারবোর্ড অথবা ব্রোকেন কোনো মাদারবোর্ড থেকে যেগুলো ভেঙে চুরে যায় বা হাত থেকে পড়ে যায় সেগুলো থেকে চিপগুলো যদি নিয়ে এগুলোতে লাগানো যায় তাহলে এই ডেড মাদারবোর্ডগুলো আবার রান হবে। তো যা হোক, আমার র্যামটি এখন রিবলিংয়ের পালা। আমি র্যামটি ফাইনালি রিবল করে নিচ্ছি। অনেক সময় একটি আইসি দ্বিতীয়বার তৃতীয়বার রিবল করতে হয়, কারণ কোনো ধরনের বল যদি ছোট বড় থাকে এবং কি কনফিউশন থাকে সেটিকে আমি দ্বিতীয়বার রিবল করে নিই। এতে করে
একবারেই যেন কাজটি কমপ্লিট হয়ে যায়, কারণ আইসি লাগানোর পরে পুনরায় খুলে আবার আইসিটি লাগাতে গেলে অনেক সময় নষ্ট হয় এবং কাজটি করেও মজা পাওয়া যায় না। তো আমি চেষ্টা করি একেবারেই কাজটি কমপ্লিট করার। আর অনেক ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয়, অনেক সময় একটি কাজ বারবার ট্রাই করতে হয়। বিশেষ করে যেগুলো রিপেয়ার করা ফোন আসে আমাদের কাছে, সেই ফোনগুলোতে অনেক বেশি ট্রাই করতে হয়, আর সেটি অনেক সময় সাপেক্ষ হয়ে যায়, যে কারণে আমার এই রিপেয়ার করা ফোনগুলোতে অনেক টাইম নিয়ে আমাকে কাজগুলো করতে হয়। সেজন্য যারা আমার কাছে ফোন পাঠান সেই ফোনগুলোতে আমি একটু সময় বেশি নেই। আর বিশেষ করে যে ফোনগুলো একেবারেই ইনটেক আছে, কোনো কাজ করা হয়নি, সেই ফোনগুলো আমি সর্বোচ্চ একদিনের মধ্যে রিপেয়ার করে পাঠিয়ে দিই। তো আপনারা যদি কারো এই ধরনের সমস্যা থাকে, আপনারা যদি ফোন পাঠাতে ইচ্ছে করেন, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশনে আমার নাম্বারটি দেওয়া থাকবে। কারণ প্রতিনিয়তই আমার কাছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে ফোন আসছে, এবং কি সেগুলোকে আমি রিপেয়ার করে আবার পুনরায় তাদের কাছে ঠিকঠাক মতো পাঠিয়ে দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন র্যামটি ইনস্টল করে নিচ্ছি সিপিইউর সঙ্গে, আর খুব ভালোভাবে কানেক্টিভিটি আমি কনফার্ম করে নিচ্ছি, কারণ প্রত্যেকটি বল যদি কানেক্ট ঠিক মতো না পায় তাহলে কোনো ধরনের ফল্ট আসতে পারে। আর আমি প্রত্যেকটি কাজ অনেক যত্ন সহকারে করি, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সিপিইউর বল থেকে শুরু করে আমার মাদারবোর্ডের যে প্রিন্টগুলো, সেগুলোকে কতটা যত্ন সহকারে আমি ক্লিন করে পুনরায় আমি রিভলভ করে লাগিয়ে দিলাম। আর এভাবে যদি রিভলভ করে একটি মাদারবোর্ডে ফিক্স করা যায়, সেক্ষেত্রে আশা করি এ ধরনের ফোনে যে প্রবলেমগুলো আসে, নেক্সট টাইম আর এই সমস্যাগুলো আসবে না। কারণ অনেকে ভয় থাকেন যে রিপেয়ার করার পরে হয়তো গেমিং করলে বা আগের মতো আবার বন্ধ হয়ে যাবে। তো আমার যে কাজগুলো, যেগুলো পোকো X3 Proতে ডেড রিপেয়ার করেছি সিপিইউগুলো, সেগুলোতে এ ধরনের সমস্যা এখনও হয়নি। তো এ ধরনের সমস্যা যদি কখনো আসে, অবশ্যই আপনাদের সাথে বিষয়টি শেয়ার করব, এবং কি সেগুলোর বিষয়ে আমার অবশ্যই একটি চিন্তা ভাবনা আছে। তো আমি দেখব এবার ফোনটি রান হয় কিনা, কারণ সামি ভাইয়ের অনেক আশা নিয়ে ডেড ফোন আমার কাছে পাঠিয়েছে। তো আলহামদুলিল্লাহ, দেখুন ফোনটি কিন্তু রান হয়ে গেছে, সামি ভাইয়ের মনের আশা পূর্ণ হয়েছে। ফোনটি অলরেডি রিকভারি মোডে চলে আসছে। আমি ট্রাই করব যে রিকভারি কেন আসছে। হয়তোবা ফোনটিতে লাস্ট টাইম যে অফ হয়ে যায় সেই সময়ে হয়তো রিসেট দিয়েছিল, অথবা ফোনটি আপডেট নিচ্ছিল। এরকম সময়ে যদি কখনো ফোন অফ হয়ে যায় বা ডেড হয়ে যায়, তাহলে এই ফোনগুলো এরকম হতে পারে। তো আমি ভালোভাবে মাদারবোর্ডটি চেক করে নিচ্ছি, কোথাও কোনো কানেক্টিভিটি কোথাও শর্ট হয়ে আছে কিনা, এবং কি ওয়াশ করে নিচ্ছি, যাতে করে এ ধরনের কোনো সমস্যা যেন না আসে। আমি ফাইনালি আবার ডিসপ্লে প্যানেলে লাগিয়ে একটু চেক করব। আর এই পোকো X3 ফোন যেগুলো হার্টব্রেক হচ্ছে, ঝিরঝির করে এলসিডি হোয়াইট এসে তারপর অফ হয়ে যাচ্ছে, সেই ফোনগুলোতে হয়তো পরবর্তীতে ট্রাই করলে 1 থেকে 2 বার পোকো লোগোটি এসে চলে যাচ্ছে, এরপর টোটালি ডেড হয়ে যাচ্ছে। এই ধরনের ফোনগুলো কিন্তু মোটামুটি 99%ই ঠিক হচ্ছে, কোনো সমস্যা নেই। তো এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার সিপিইউ রিভলভের মাধ্যমে প্রবলেমটি আবার সলভ করতে পারেন। কারণ অনেক টাকার একটি ফোন আপনি ফেলে না রেখে অবশ্যই ফোনটি রিপেয়ার করে ইউজ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমার ফোনটি অলরেডি আমি রিসেট দিয়ে নিলাম, এবং কি রিসেট দেওয়ার পর দেখুন সেকেন্ড লোগোতে চলে আসছে। তো আমি কিছুটা ভিডিও স্কিপ করে দিলাম, কারণ সেকেন্ড লোগোতে অনেক লম্বা সময় থাকে। তো আমি এবার দেখব পুরোপুরি ফোনটা রান হয় কিনা। আলহামদুলিল্লাহ, রান হয়ে গেছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবেন, কারণ আপনাদের জন্যই আমার এই কন্টেন্টগুলো তৈরি করা। আপনারা যদি পছন্দ না করেন, ভালো যদি না লাগে, তাহলে আমার সার্থকতা নেই। তো যা হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।